বন্ধুরা, আমরা রয়েছি রাতুলিয়াতে, বোম্বে রোডের ওপর। আজকে আমরা মেদিনীপুর বাংলা পক্ষের সদস্যরা ঘাটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন রাস্তাতে রয়েছি, আর এর মধ্যেই দেখছি দুদিকে পুরো ভেসে গেছে জায়গাগুলো, পুরো এলাকা জলের তলায়। সেই দৃশ্য এখন চোখে ভেসে আসছে। তো জানি না আমরা ঠিক মতো করে পৌঁছতে পারবো কিনা, আপাতত চেষ্টায় আমরা লেগে পড়েছি। এখানে রাস্তার উপর উঠে এসছে জল। রাস্তার উপর চলে এসছে, বোম্বে রোডের উপর জল। ট্রাকগুলো ডুবে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই তো এখান থেকে জ্যাম শুরু। রাস্তার উপরে জল রয়েছে, তাই জন্যই জ্যামটা লেগেছে। এগুলো ঘরগুলোর ভিতরে সব জল ঢুকে গেছে। সামনে দেখুন, শুকনো ছিল, আজকে জল চলে এসছে। তা মোটামুটি ডাঙা আছে। সব রাস্তায় চলে এসছে। বাঁ দিকটাও দেখুন না কি অবস্থা। মানে কাঁসাই নদীর ওই যে ফ্লোতে জলটা আমরা সেদিন দেখলাম, টোটালটা ঢুকে গেছে, গাড়ি ফাড়ি সব ডুবে গেছে। জলটা কম থাকে, ওই অত জল। এইমাত্র আমরা ত্রাণ নিয়ে ঘাটালের এখানে পৌঁছলাম মেদিনীপুর থেকে। রাস্তায় অনেক জায়গায় অবরোধ হচ্ছে, ঝামেলা হচ্ছে। তো সেই সব পার করে আমরা জাস্ট এইমাত্র এসে পৌঁছেছি বাংলা পক্ষর তরফ থেকে ত্রাণ নিয়ে ঘাটালে। তো যেটা এসে দেখছি যে মাঠের পর মাঠ, শুধু জল আর জল চারিদিকে, মানে ভয়ঙ্কর অবস্থা। এরকম কোনোদিনই দেখিনি, মাঠের পর মাঠ শুধু জল, সব ভেসে গেছে। তো আমাদের নৌকো, একটু পরে আমাদের নৌকো তৈরি হচ্ছে। সেই নৌকোয় করে আমরা 1 ঘন্টা দূরত্বে একটা গ্রামে যাব। সেখানে সেইভাবে ত্রাণ পৌঁছয়নি, যা ত্রাণ পৌঁছানো হচ্ছে সব এখানেই দিয়ে দেওয়া হচ্ছে। দূরের যে গ্রামগুলো সেগুলো ত্রাণ পৌঁছয়নি। তো সেরকমই একটা গ্রামে আমরা যাওয়ার চেষ্টা করব। আপাতত নৌকো রেডি হচ্ছে। কি অবস্থা একটু দেখুন সবাই। যে ঘরগুলো সব ডুবে গেছে, বড় বড় গাছগুলো জলের তলায়, এই যে। আর এই পাশটা যত দূর চোখ যাচ্ছে শুধু জল। রাস্তাতে সব অস্থায়ী ঘর বানিয়ে সবাই আছে। চারিদিক সব ভেসে গেছে। দেখো
এইদিকে বলছি এই ডান দিকে কতটা অবধি জল এরকম? চলবে এখন দেখতে পাবো, যাবো তো আমরা। আচ্ছা, ওই দিকটাই আমরা যাবো। আর বাঁ দিকটায়? বাঁ দিকটা এখন মন্দিরের এদিকে তোমার পান্না পর্যন্ত। মানে সেটা কত কিমি? সেও ধরা 20 কিমি। ঘরটা পুরো ডুবে গেছে। কি গ্রামটার নাম? এটা অজবনগর পালপুকুর, 3 নম্বর চাঁথাল। তো এটা একটা রাস্তা ছিল, হ্যাঁ, তাই তো? একটা রাস্তা আছে, এখানে নৌকা দিয়ে যাতায়াত করে। কি অবস্থা দেখুন চারিদিকে। এখানে মানুষ বহু কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, তো এখানে 100-200তে হবে না, এখানে 400-500 পরিবার একসাথে। এখানে একটু আমাদের আগামী দিনে যদি বড় করে প্রোগ্রাম হয়, এখানে করা যেতে পারে, করা উচিত বলে মনে করি। মানে আপনি কত ত্রাণ নিয়ে আসবেন? ত্রাণের শেষ পড়ে যাবে, মানে ত্রাণও শর্ট পড়ে যাবে, সব ডুবে গেছে। আচ্ছা, এই যে জলটা ঢুকছে এটা কোন নদীর জল? শিলাবতী নদীর জল। শিলাবতী মানে বাঁকুড়াতেও আমার যেখানে মামা বাড়ি সেখানে সিমলাপাল, সেখানেও শিলাবতী নদী রয়েছে। সেই শিলাবতী নদী এইটা দিয়ে। কাকা এখানে স্থানীয়। খুবই বাজে অবস্থা। তাহলে এখন জল টল কোথা থেকে নিয়ে আসছেন? জল ওই যে বস্তায় করে দিয়ে যাচ্ছেন, ওই জলই খাচ্ছেন? ও, রাস্তায় জল ধরে এই কলটা থেকে জল পড়ে। হ্যাঁ, পড়ে। নৌকোতে অবশেষে মাল তোলা হচ্ছে আমাদের। এই সন্দীপ দা, কামালউদ্দিন দা রয়েছে। আস্তে আস্তে চলে আসুন, অসুবিধা নেই। পেছনটা নিয়ে আসুন, বিছিয়ে বসা যাক। সন্দীপ দা চেক করছে সবকিছু। সন্দীপ দা কাজের লোক আছে। এই এরকম রাখনি, দেখো দেখো ছুঁই দাও। আমরা ইতিমধ্যে অনেকটা পথ এগিয়ে এসেছি। কত দূর যে জল জানি না, এর কোথাও শেষ নেই মনে হচ্ছে। মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা, সব জলের তলায়, এর কোনো শেষ নেই। লাইট শেষ হয়ে গেছে, লাইট শেষ। জল বেড়ানি মাছ এদিকে চলে আসছে নাকি দিকে এগিয়ে চলে ভাবা।
সবাই বাধ্য হয়ে ভয়ে ঝুঁকতে বাধ্য হচ্ছি আমরা, কারণ কারেন্টের তার একদম মাথার উপরে আমাদের। খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। অফ করা আছে কিন্তু বলা যায় না, না সব সব জলের তলায়। খুব সাবধান। এই এত জল কবে শুকাবে, এই এত জল কবে মাটি টেনে নেবে কেউ জানে না, কারো জানা নেই। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম জানি। তুমি এই রাস্তাটা দিয়ে যাও? কবে গেছো লাস্ট? 15-20 দিন আগে। তাহলে জলটা যে এত বাড়লো সেটা কবে বাড়লো? 1 সপ্তাহ আগে। কী করে, মানে কীভাবে বাড়লো হঠাৎ করে? বৃষ্টির জন্য। আর নদীটা কত দূরে এখান থেকে? 5-6 কিমি। নদীটার বাঁধটা ভেঙেই কি জলটা ঢুকেছে নাকি বৃষ্টির জল? এমনিতেই জলটা থাকে। আচ্ছা, বৃষ্টি হলে বন্যা এলেই জলটা থাকে। আর অন্য সময় গেলেও কি ধান চাষ বা কিছু হয়? পুরো ধান চাষ? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এত এলাকার ধান সব নষ্ট। আর এই জলটা কমতে কতদিন সময় লাগবে বলে মনে হচ্ছে? 1 মাস লাগবে যদি এরকম রোদ দেয় তো। তাহলে এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে এইগুলোর তাহলে মানে এটা রাস্তার দোকান এগুলো। তাহলে এগুলো খাবার পৌঁছায় কিভাবে এখন? নৌকায় করে। নৌকায় করে। কারেন্টের তার, এই হাই ভোল্টেজের তারগুলো কত উঁচুতে থাকে সেইগুলো জাস্ট ওপরটুকু বেরিয়েছে। আলু চাষ। ও, এখানটা তাহলে কত মানুষ জল আছে? 3 মানুষ জল আছে। 3-4 মানুষ জল আছে। আছে নাকি? 1 ঘন্টা লাগলো। একটু পরে দিলে শুনুন, অপেক্ষা করুন, যদি থাকে লাস্টে অপেক্ষা করুন, আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমাদের দরকার নেই, আমরা দেওয়ার জন্য নিতে এসেছি। আমরা কি ফেরত নিয়ে যাবো নাকি?
রামচন্দ্রপুর 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এখানে কি জল টল কিছু এসে পৌঁছেছে এর মধ্যে? এখন এর মধ্যে কিছু জল টল এসে পৌঁছায়নি? প্রচুর জলের সমস্যা। সেই যে পানীয় জল যখন আমাদের টাইম কল চলেছিল, সেই সোমবার যেদিন বাড়ে সেই দিন তুলে রাখা ছিল, এই যে 5 দিন 6 দিন আমরা পানীয় জল পাচ্ছি। তাহলে কি করে খাচ্ছেন? আমরা সেই যে জল তুলে রেখেছি সেই ওই জলই চলছে। আর জান নেই। আর এর আগে ত্রাণ কেউ দিয়েছে? না না, কিছু কেউ ত্রাণ দেয়নি। এই প্রথম আপনারাই দিয়েছেন। আমাদের 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পর্যন্ত দেখতে আসেন। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি কোথায়? ওই যে আমাদের চাউরি মোড়ে। আচ্ছা, সেটা কত দূরে? কত দূরে? মোড় থেকে একটু ভিতরে। আবার সেই কথা বলছি। দাঁড়ান একটু দাঁড়ান। মোড় থেকে একটু দূরে। কিন্তু আমাদের কাউন্সিলর এখনো যোগাযোগ করতে আসেনি যে কোথায় কার বাড়িতে কি রকম জল। তাহলে তারা কখন কাজে লাগবে? মানে এখন যদি কাজে না লাগে মানুষ, সেটাই তো ভাবি যে হচ্ছে আমাদের যে কাউন্সিলরকে, আমরা মেদিনীপুর থেকে চলে এলাম। কাউন্সিলরকে আমাদের বাড়ি মেদিনীপুর। আমাদের 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, আমরা 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরটা করালাম, ভোটে জিতিয়ে যে আমরা দাঁড় করালাম, তাহলে তার কি কাজ দেখাচ্ছে আমার দিকে? সেই আমাদের সামনে বাড়ি যদি তারা না পাশে দাঁড়ায়, আমরা মেদিনীপুর থেকে আসতে পারছি, এইটুকু আসা যায় না? লাও এসব হয়ে গেছে তো। তাহলে এখন কবে কমবে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে মানে কবে কমবে তো আপনারাই দেখতে পাচ্ছেন। এখন মানে দেখে তো আমরা যা পেরিয়ে এসেছি, সব ইলেকট্রিকের তারে তলা দিয়ে গলে গলে এসেছি, তো ভাবছি যে কি করে কমবে। লাইন না আপনারা যে এসে নিতে ভাববো মাত্র আমাদের ত্রাণ সামগ্রী দেওয়া শেষ হলো। প্রায় আমরা চেষ্টা করলাম 250টি পরিবারের পাশে দাঁড়াতে। তো দেখতেই পাচ্ছ পুরো বিপর্যস্ত অবস্থা। তো একটু বসলাম জাস্ট, এক্ষুনি নৌকো নিয়ে আবার এখান থেকে ফেরত বেরোবো। ওই যে আটের যে তোমার হচ্ছে নেপাল ভরই, ওখান থেকে ওই যে বাসিন্দা ওইখানের এরিয়া থেকে আমাদের সাথে আচ্ছা, মানে অনেক দূর থেকে চলে আসছে। হাতের আটে নিয়ে গেল বন্যা নিয়ন্ত্রণ, মানে অনেক দূর থেকেও অনেকে এসছে, মানে বন্যা পেরিয়ে জল পেরিয়ে এখানে নিতে এসছে ত্রাণটা। মানে মানুষের প্রয়োজন না হলে কেউ কখনো কিন্তু আসবে না। আরো ভিতরের জায়গাও রয়েছে, সেগুলো মনে হয় নৌকো নিয়ে যাওয়া সম্ভব নয়। এইটা দিয়ে আর যাওয়া যাবে না। এই আবার ওই মাঠের যে হচ্ছে তোমার ঘাটাল দিয়ে যে আসতে হয়, ওখান দিয়ে ওই দিকে আচ্ছা, এইখান দিয়ে ঢোকা যাবে, এই দিদি ঢোকা যাবে। কামালউদ্দিন দা, আমরা তাহলে কতজনকে দিতে পারলাম মোটামুটি? এই মুহূর্তে আমরা 250 জনের আয়োজন করা হয়েছিল, কিন্তু মানুষের যা চাপ, মানুষের যা চাহিদা, আমরা প্রায় আরো পারিনি, তবে 250 জন দেওয়ার পরে শেষ করেছি। যতটা সম্ভব আমরা আরো বেশি সংখ্যক নিয়ে এলে হয়তো সবাই পেতো, এটা আমরা খুশি হতাম। তবু আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, মানুষজন খুশি, কিন্তু সবটা পেলে আরো খুশি হতো, এইটুকু। ভারাক্রান্ত মন নিয়ে আমরা ঘাটালের মনসুকা গ্রাম থেকে ফিরলাম। জানি না এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে। আমরা সবাই প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও, যাতে আরও বেশি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় যে মানুষের পাশে মানুষের কতটা দাঁড়ানোর এখন প্রয়োজন। ভিডিওটিকে শেষ করছি, ভালো থাকবেন।